হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কচু প্রেমীদের জন্য অন্যরকম একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি রান্না করতে যাচ্ছি নারকেলের দুধ দিয়ে মান কচু। অবশ্যই আপনারা নামটা একটু এদিক সেদিক হতে পারে, এই কচুকে আমাদের এখানে মান কচু নামেই পরিচিত। প্রথমে আমি কচুটাকে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দেওয়ার সময় এর মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু লবণ এবং সামান্য পরিমাণের একটু হলুদের গুঁড়া। কচুগুলোকে আমি একটা প্যানে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। অবশ্য দেখতেই পাচ্ছেন আপনারা, কালারটা দেখেই বুঝতে পারছেন কিভাবে ভেজে নিচ্ছি, এবং একটু লালচে লালচে ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নিব। সবগুলো আমি একইভাবে ভেজে নিলাম। এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম বড় সাইজের 7 থেকে 8টি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে একদম ব্রেস্তার মতো করে ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রেখে পেঁয়াজটা ব্রেস্তার মতো করে নেবেন। পেঁয়াজটা ব্রেস্তার মতো হয়ে আসলে এখান থেকে খানিকটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। রসুন বাটাটা চাইলে একটু বেশি দিতে পারেন। আর এর মধ্যে আমি এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম নারকেলের দুধ। একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, আজকে আমি কোনো পানি ব্যবহার করব না, শুধু নারকেলের দুধ দিয়েই রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন আমি এই মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিব, এবং একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে আসছে। যখন উপর দিয়ে নারকেলের তেলটা ছেড়ে দিবে, তখনই বুঝতে হবে যে মশলা প্রায় কষানো হয়েই আসছে। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি যেন নারকেলের দুধের কোনো স্মেল না থাকে। দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে কিভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আবারও খানিকটা পরিমাণে নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পরে আমি এইটাকে আবারও ভালোভাবে জাল করে নিব। চুলার আঁচটা একদম বাড়িয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা কচুগুলো দিয়ে দিব। পানিটা একটু জাল হয়ে আসলেই কচুগুলো দিয়ে দিবেন। কচুগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা আলতো হাতে করবেন যাতে কচুগুলো ভেঙে না যায়। ভেঙে গেলে অবশ্য খেতে একই রকমের হবে, কিন্তু দেখতে সুন্দর লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার নান কচু প্রায় রান্না হয়েই গেছে, এবং নারকেলের দুধ দিয়ে নান কচু, এটা কিন্তু শুনতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুব লোভনীয়। নান কচু রান্না আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক শেয়ার করে দিবেন। আর এভাবে রান্না করে দেখবেন। আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।